আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। স্টেপ বাই স্টেপ আরডুইনো টিউটোরিয়ালের 45তম পর্বে আপনাদের সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আরডুইনোর সাথে 4x4 ম্যাট্রিক্স কিপ্যাডটিকে ইন্টারফেস করতে হয়। তাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আপনারা এখন স্ক্রিনে যে কিপ্যাডটি দেখতে পাচ্ছেন এটি একটি 4x4 সাইজের ম্যাট্রিক্স কিপ্যাড। এটার মোটমাট 16টি বাটন আছে। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে এই ম্যাট্রিক্স কিপ্যাডটিকে আমরা আমাদের আরডুইনোর সাথে কানেক্ট করতে পারি। এই ম্যাট্রিক্স কিপ্যাডটির মোটমাট 8টি কানেকশন পিন আছে। তো এর প্রথম কানেকশন পিনটার নাম হচ্ছে R1, দ্বিতীয় কানেকশন পিনটার নাম হচ্ছে R2, তৃতীয় কানেকশন পিনটার নাম হচ্ছে R3, চতুর্থ কানেকশন পিনটার নাম হচ্ছে R4, পঞ্চম কানেকশন পিনটা হচ্ছে C1, ষষ্ঠ কানেকশন পিনটা হচ্ছে C2, 7 নম্বর কানেকশন পিনটা হচ্ছে C3 আর সবশেষ কানেকশন পিনটা হচ্ছে C4। তো আমরা এই R1 এর সাথে কানেকশন করব আমাদের আরডুইনোর D2 পিনকে, R2 এর সাথে কানেকশন করব D3 পিনকে, R3 এর সাথে কানেকশন করব D4 পিনকে, R4 এর সাথে কানেকশন করব D5 পিনকে, C1 এর সাথে কানেকশন করব D6 কে, C2 এর সাথে কানেকশন করব D7 কে, C3 এর সাথে কানেকশন করব D8 কে আর C4 এর সাথে কানেকশন করব D9 কে। তো আমাদের মোটমাট আরডুইনোর এই 8টি পিনকে আমরা এই 4x4 ম্যাট্রিক্স কিপ্যাডের সাথে কানেকশন করব। আর কানেকশনটি করার জন্য আমাদের 8টি মেল টু মেল কানেক্টিং ওয়্যারের প্রয়োজন হবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি কানেকশনটি কমপ্লিট করে রেখেছি। তা চলুন আমরা এখন ডিরেক্টলি এখান থেকে প্রোগ্রামিং পার্টে চলে যাই। আজকের এই টিউটোরিয়ালটি তৈরি করতে আমাদের একটি লাইব্রেরি ফাইলের প্রয়োজন পড়বে। তো সেই লাইব্রেরি ফাইলটির ডাউনলোড লিঙ্ক আপনাদেরকে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। লাইব্রেরি ফাইলটি সেভ করে নেওয়ার পর আপনারা এখানে এই ফাইল নামের অপশনে চলে যাবেন। তারপর এখানে এক্সাম্পলে চলে যাবেন। তারপর নিচের দিকে গিয়ে এই কিপ্যাড অপশনটি অন করবেন। এখান থেকে এই যে উপরে কাস্টম কিপ্যাড এই প্রোগ্রামটা ওপেন করে নেবেন। বিষয়টা আমি আবারও দেখাই দিচ্ছি। প্রথমে ফাইলে যাবেন, তারপরে নিচে গিয়ে এক্সাম্পলে যাবেন, তারপর আবারও নিচে যাবেন, গিয়ে এই কিপ্যাডে যাবেন, দিয়ে এই যে কাস্টম কিপ্যাড এই প্রোগ্রামটা ওপেন করে নেবেন। এই প্রোগ্রামটাকে আমরা আমাদের আরডুইনোতে আপলোড করব। তো আপলোড করার পূর্বে আমরা এই প্রোগ্রামটাকে বুঝে নিব এবং কোনো জায়গায় যদি চেঞ্জ করা লাগে কোনো এডিট করে তাহলে আমরা সেটাও করে নিব। তো আপনারা এখানে যেমনটা দেখতে পাচ্ছেন প্রোগ্রামের শুরুতেই এখানে কিপ্যাডের লাইব্রেরি ফাইলটা ইনক্লুড করে দেওয়া হয়েছে। তারপরে কনস্ট্যান্ট বাইট টাইপের দুইটা ভেরিয়েবল নেওয়া হয়েছে এখানে। তো প্রথমটা হচ্ছে রো নামের এবং দ্বিতীয়টা হচ্ছে কলমস নামের। তো আমাদের যেহেতু ম্যাট্রিক্স কিপ্যাডটি 4x4 সাইজের, তাই এখানে কি 4 স্টোর করা হয়েছে, রো এর আন্ডারেও 4 স্টোর করা হয়েছে এবং কলমের আন্ডারেও 4 স্টোর করা হয়েছে। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি অ্যারে ডিক্লেয়ার করা হয়েছে। তো এটা ক্যারেক্টার টাইপ ভেরিয়েবল নেওয়া হয়েছে হেক্সাকেজ, রো আর কলাম। তো রো হচ্ছে 4টা আর কলাম হচ্ছে 4টা। তো এখানে আমাদের যে ম্যাট্রিক্স কিপ্যাডটি আছে তার যে কিগুলো যেভাবে লেখা আছে তো আমরা এখানেও ঠিক একইভাবে লিখে দেবো। দেখেন এখানে কিন্তু একটু উলট পালট করে লেখা আছে। তো আমাদের ম্যাট্রিক্স কিপ্যাডের প্রথম কিটা হচ্ছে 1। তো আমরা এখানে লিখব 1। তারপরে আমাদের দ্বিতীয় কিটি হচ্ছে 2, তাহলে আমরা এখানে লিখব 2। আমাদের 3 নম্বর কিটা হচ্ছে 3। তারপরে এখানে হচ্ছে আমাদের এ লেখা, তাহলে আমরা এখানে লিখব বড় হাতের এ। এখানে লেখা হচ্ছে 4, এখানেও 5 ঠিক আছে, তারপরে 6 ঠিক আছে। এখানে হবে বি, তাহলে আমরা এখানে লিখব বড় হাতের বি। তারপরে এখানে হচ্ছে 6-এর পরে 7, তাহলে আমরা এখানে লিখব 7। তারপরে লেখা হচ্ছে 8, তো আমরা এখানে লিখে দেব 8। তারপর হচ্ছে 9, আমরা এখানে লিখব 9। আর এটা হচ্ছে এখানে বড় হাতের সি, তাই আমরা এখানে লিখব সি। আর নিচের এই লাইনটার প্রথম অক্ষরটা হচ্ছে স্টার, তো আমরা এখানে স্টার দিয়ে দিব। তারপরটা হচ্ছে 0, তো আমরা এখানে লিখব 0। আর তারপরটা হচ্ছে হ্যাশ, তো আমরা এখানে হ্যাশ দিয়ে দেব। তারপরটা হচ্ছে ডি, তো আমরা এখানে ডি লিখে দেব। তো তারপরে দেখেন এখানে আরও বাইট টাইপের দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে।
তো এটা হচ্ছে আমাদের রোয়ের যে পিনগুলো আছে R1 R2 R3 R4 সেটা আমরা কোন পিনের সাথে কানেক্ট করেছি আরডিনোর এটা এখানে লিখতে হবে। তো আমরা R1কে কানেক্ট করেছি আমাদের আরডিনোর 2 নম্বর পিনের সাথে, তারপরে R2কে কানেক্ট করেছি আমাদের আরডিনোর 3 নম্বর পিনের সাথে, তারপরে R3কে কানেক্ট করেছি আমাদের আরডিনোর 4 নম্বর পিনের সাথে, তারপরে আমাদের R4কে কানেক্ট করেছি আরডিনোর ডিজিটাল পিন 5 নম্বর পিনের সাথে। যে কলম পিনগুলো আছে C1 C2 C3 C4 সেটাকে আমরা পর্যায়ক্রমে কানেক্ট করেছি 6 নম্বর পিনের সাথে, 7 নম্বর পিনের সাথে, 8 নম্বর পিনের সাথে এবং 9 নম্বর পিনের সাথে। তারপর এখানে কি করা হয়েছে, কিপ্যাডের যে লাইব্রেরি ফাইলটা আছে সেটাকে আবার কল করে সেটার আন্ডারে একটা অবজেক্ট তৈরি করা হয়েছে, আপনি এখানে দেখতে পাচ্ছেন। তো অবজেক্টটা তৈরি করার পর এখানে ভয়েস সেটআপ ফাংশনে চলে যাওয়া হয়েছে। তো ভয়েস সেটআপ ফাংশনে এখানে সিরিয়াল বিজ্ঞান 9600 লেখা হয়েছে বাউন্ড রেটটা, যেহেতু আমরা আমাদের আউটপুটটা সিরিয়াল মনিটরে পর্যবেক্ষণ করব সেজন্য। তো তারপর এখানে দেখেন ভয়েড লুপ ফাংশনে চলে আসা হয়েছে। তো ভয়েড লুপ ফাংশনে আরেকটা ক্যারেক্টার টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে কাস্টম কে নামের। তো কাস্টম কে আন্ডারে আবার সেভ করা হয়েছে কি কাস্টম কে ডট গেট কে, অর্থাৎ এই যেই ইনস্ট্রাকশনটি আছে ইনস্ট্রাকশনের মাধ্যমে আমরা আমাদের কিপ্যাড থেকে কোনো বাটন প্রেস হলে সেটা এই কাস্টম কের আন্ডারে স্টোর হবে। এখন দেখেন একটা ইফ কন্ডিশন ব্যবহার করা হয়েছে এখানে, যে ইফ কাস্টম কে, অর্থাৎ যদি আমাদের কিপ্যাডে কোনো বাটন প্রেস করা হয় তাহলে কি হবে, এই সিরিয়াল ডট প্রিন্ট যে কিটা পে করা হয়েছে, যে কিটা প্রেস করা হয়েছে সেই কিটা যে কাস্টম কি এটা আর এটা এই ওয়ার্ডটা কিন্তু সেম। তো এর আন্ডারে যে ভেরিয়েবলটা স্টোর থাকবে সেটা সিরিয়াল মনিটরে প্রিন্ট হয়ে যাবে। তো খুবই সিম্পল একটা প্রোগ্রাম আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এখানে আরেকটা বিষয় বলতে চাইবো, সেটা হচ্ছে আপনাদের যদি অ্যারে নিয়ে কারো কোনো ধারণা না থেকে থাকে তাহলে অ্যারে নিয়ে আমার একটা টিউটোরিয়াল তৈরি করা আছে 2টা, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে সেটার লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিব। তো এটাই প্রোগ্রাম। তো আমরা এই প্রোগ্রামটাকে এখন আমাদের আরডিনোতে আপলোড দিয়ে দিব। আপলোড দেওয়ার পর আমরা সিরিয়াল মনিটরটা অন করে এর আউটপুটটা পর্যবেক্ষণ করব। তো এখন দেখেন, যদি আমি কিপ্যাডে 1 প্রেস করি তাহলে আমাদের সিরিয়াল মনিটরে 1 প্রিন্ট হচ্ছে, যদি 2 প্রেস করি তাহলে সিরিয়াল মনিটরে 2 প্রিন্ট হচ্ছে, যদি 3 প্রেস করি তাহলে সিরিয়াল মনিটরে 3 প্রিন্ট হচ্ছে, 4 প্রেস করলে 4 প্রিন্ট হচ্ছে, 5 প্রেস করলে 5 প্রিন্ট হচ্ছে, 6 প্রেস করলে সিরিয়াল মনিটরে 6 লেখাটা প্রিন্ট হচ্ছে, 7 প্রেস করলে 7 প্রিন্ট হচ্ছে, 8 প্রেস করলে 8 প্রিন্ট হচ্ছে, 9 প্রেস করলে 9 প্রিন্ট হচ্ছে, স্টার প্রেস করলে স্টার, 0 প্রেস করলে সিরিয়াল মনিটরে 0 লেখাটা প্রিন্ট হয়ে যাচ্ছে, হ্যাশ প্রেস করলে হ্যাশ প্রিন্ট হচ্ছে, এ প্রেস করলে এ, আবার যদি বি প্রেস করি তাহলে বি প্রিন্ট হচ্ছে, সি প্রেস করলে সি প্রিন্ট হচ্ছে, আর ডি প্রেস করলে ডি প্রিন্ট হচ্ছে। তো যখন যেই কিটাই প্রেস করছি না কেন আমি, তখন সেটা কিন্তু প্রিন্ট হয়ে যাচ্ছে সিরিয়াল মনিটরে, আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন। তো আজকে মূলত আমি কিভাবে এই ম্যাট্রিক্স কিপ্যাড আরডিনোর সাথে ইন্টারফেস করতে হয় সেটা আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করেছি, আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আমি আশা করব আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। আর তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন, আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আজকে টিউটোরিয়ালটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, আর পাশে থাকা বেল আইকনটিও অন করে দিবেন। তো আজকের মতন এখান থেকেই বিদায় নিব। আগামী পর্বে আরও কোনো নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা হবে, যেমন ধরেন এই ম্যাট্রিক্স কিপ্যাডটি ব্যবহার করেই আমরা একটি পাসওয়ার্ড জেনারেট করে ডোর লকিং সিস্টেম তৈরি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।